মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করলাম। ঘড়িতে বাজে 10টা, না 10:30। 10:30 উঠেছি অনেকক্ষণ। আজকে মোহর ওই নীল জামা পরে কালকে যেহেতু ঘুমোতে পারিনি, সেহেতু ওর অস্বস্তির শেষ নেই। তো যাই হোক, ঘুম থেকে উঠে কান্না সেই 6:30 7টা থেকে উঠে বসে আছে। মামামু উঠে পড়েছে, উঠে পড়ে ও একটু খেললো, পড়তে বসলো, দেন খাওয়ালাম। আর এই বাঁদর তো গাছে উঠে নেই করছে, মামাম একটু কার্টুন দেখছে না গেম খেলছে মোবাইলে। এরপরে একটু পরেই বন্ধ করে দেবো। আর যেহেতু আজকে ওয়েদারটা এরকম অবস্থা, একটু আলো জ্বালাচ্ছি, না কানা কানা লাগছে নালে। এই বিছানাটা তুলিনি, দেখো চেয়ার নিয়ে গেছে নিজে। মানে এমন আকাশ, এই চেয়ারটাকে পুরো মিডিলটা ভেঙে নষ্ট করে দিয়েছে, ফেলে দিয়েছে মিডিলটা, মানে নষ্ট করে দিল একটা। হ্যাঁ দেখো, এবার বলো চেয়ার টেবিল। এই কি দেখছো তুমি? আয় আচ্ছা, কালকে সুজলটা ঢাকনাটা ফেলেছে। তোকে নিয়ে না আমি আর পারবো না। তোর বাবা এই করে আমাকে বকা দেয়, আর তুই এসব করে বেড়া 3-4টে জামা পরে। তো চলো, রান্নাঘরে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে সিম্পল একেবারে কী করছি, এই যে ডাল সম্বর দেবো। উঁচু হয় না, আমার অসুবিধা একটু তো হয়ই। এই যে ডালটা কড়াইয়ে সম্বর দিলে কেন জানি না আমার স্মেলটা বেশি ভালো লাগে। টমেটো দিয়েছি ডালে, এই যে দেখতেই পাচ্ছ। পেঁয়াজ ভেজে টমেটো আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, পেঁয়াজ ভাজা আর কাঁচা লঙ্কা। আর এইদিকে করলাম আলুর চোখা। এবার বাসন কোসনগুলো গোছাবো। আর রাতে ভাত প্রচুর রয়ে গেছে, সকালে আর ভাত করবো না, ওইগুলো দিয়ে হয়ে যাবে। আর করবো ডিমের অমলেট। আজকে সিম্পল খাওয়া, চিকেন একটু আছে, যদি খায় তো মানে গরম করবো, নাহলে রাতে খাবে। এই হলো ব্যাপার। এই যে ডাল সম্বর হয়ে গেলে একটু হলুদ দেবো। চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো। আর বাবা তুই যে কি নামাচ্ছিস, আর দেখি কেমন কি শেয়ার করতে পারি না পারি। ওইও আছে, তবে ওয়েদারটার এরকম থাকলেও গুমোট একটা গরম আছে, মানে গুমোট গরম রয়েছে। কি কি ফেলেছিস দেখি তো এদিক দিয়ে। এই যে রাতে বৃষ্টি হয়েছে, আমার ওয়াশিং মেশিনে জামাগুলো রাতেই কেচেছিলাম, মেলা হয়নি। এমন ফেলে দিয়েছে যেন, আমার একটা নাইটি ড্রেনে ফেলে দিয়েছে, তারপর প্যান্ট হ্যানা ট্যানা যা তা করতে থাকে সব সময়। জানলা বন্ধ করে কি আর সারাদিন থাকা যায়? চলো দেখতে থাকো ব্লগটা। তো বেশ অনেকক্ষণ পরে তোমাদের সামনে অন হলাম, ব্লগ এডিট করে পোস্ট করলাম, ছানা দুটোকে চান করালাম। আর আজকে মোহর ওই নীল জামা পরতে না পারে 6:30 থেকে জেগে যেহেতু চান করেছে, কি ঘুমিয়ে পড়লো। তো যাই হোক, এই একটু বসে আছি। এত ঘেমে গেলে না সাথে সাথে চান করলে ঠান্ডা লেগে যায়, তো ওই জন্য একটু বসে নিচ্ছি। গরমটা তো কমেনি, তো গরম তো আছে। মাম্মা বারান্দায় খেলছে, আর কি এই যে গেমের এইসব কার্টুন হয় ওটা দেখছে। এই যে মাম্মাম কি বিয়ার, এটা পেস্টেল। আর এই যে এনার এই জামাটা আমি খুঁজে পেতে বার করেছি, দিয়ে দেখলাম যে এটা পরে নীল জামাটার জন্য বায়না করলো না, দিয়ে ঘুমালো। আমার শান্তি। এখন ঘুমের মধ্যে একটু দই খায় যে দিলাম ওকে। মোহর তো জেগেই, মামাম তো জেগেই ছিল, তো একে ঘুমের মধ্যে খাইয়ে দিলাম, তাহলে একটু যদি ঘুমোয়। আর এরপরে আমি যাব স্নান করতে। বাথরুমগুলো খুবই পেছল হচ্ছে। পেছল মানে কি, পেছল ঠিক না, ছোটো বাথরুম তো নোংরা হয়। যদিও আমরা সবাই বাথরুমের ফ্লোরটা তো সেভাবে চানের জন্য ইউজ হয়, আর কিছুতে ইউজ হয় না। বাকি তো সবাই কমোডি ইউজ করে, মোহর বাদ দিয়ে আর কি। ওই জন্য মেঝেটা কি হয়, চানের জল সাবান শ্যাম্পু এসব করে একটা স্লিপারি ভাব চলে আসে। তো ওইটাই আমি খুব ভয় পাই, কারণ যদি যে কেউ পড়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেটার মানে খেসারত অনেক। তো এই হলো ব্যাপার। এখন ওই হারপিক টারপিক দিয়ে এসছি, যাবো এখন পরিষ্কার করব, দিয়ে একেবারে চান করবো। এরা ঘুমোচ্ছে, ঘুমোক, যেটুকু বাড়ি এগোতে কাজ এগোবো। মাছের ঝোল করে রাখলাম বাচ্চাদের জন্য, আর খিচুড়ি ওদের সকালে যেটা করেছিলাম সেটা তো রয়েইছে। ভাত আর তো খাওয়ার বেলায় নেই, সকালবেলা ভাত খাওয়া হয়ে গেছে। আর রাত্রেবেলা, এই দুপুরবেলায় দেখি রুটি করব। এই সমস্ত কাজ বাজ সেরে আটা টাটা মাখবো।
আর সবজিপাতি তো কিছু নেই, আলু পেঁয়াজই আছে, তেমন হলে আলু পেঁয়াজ ভাজা করে দেবো। মাসি আসুক, মাসিকে কাটিয়ে বলবো, কারণ সব দিকে করতে গেলে না পেশেন্স থাকে না। মাসিকে এলেই আগে বলবো যে তুমি আগে আমাকে আলু পেঁয়াজটা কেটে দাও, আলু পেঁয়াজ ভাজাটা করে নেবো। আর রুটির আটাটা মেখে তো আগে রুটিও করে নিতে, তো গরম গরম রুটির একটা আলাদা টেস্ট, তাই পরে করি। এখানে জামা কাপড় যে কটা দেখতে পাচ্ছ, না দেখতে পাচ্ছ না, ওই সাইডটা করে মেলেছি। বেলার দিকে ওই দিকে রোদ আসে, তো তাই এই দিকটা তো পূর্ব দিকে তো এই বেলার রোদটা থাকে না, তো এই ডান সাইডে জামা কাপড়গুলো এই যে এই দিক করে মেলে দিয়েছি, এই দিকটা একটু রোদ আসে। চলো তাহলে পরে আসছি। সন্ধে পুজো দেওয়া হয়ে গেল আজকে, যেহেতু বৃহস্পতিবার, এই যে মাকে পুজো দিয়ে নিলাম। ফুল মিষ্টি না, মিষ্টি আজকে ছিল না, তার লজেন্স আর আম দিয়েই দিয়েছি আমি ঠাকুরের জন্য আর কি, এইভাবে দিলাম। আর মোহ দুষ্টুমি করছে, মামা এক্ষুনি আসবে, হ্যান্ডরাইটিং স্কুল থেকে আসবে, 7:30 বাজে এখন। চলো পরে আসছি। এই যে কি নেবেন আপনি? এই স্কার্টটা আপনি নেবেন? আপনার যতই লম্বা জামা পরুক হবে না, এরপর আপনাকে শাড়ি পরাতে হবে, আপনাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। দাঁড়ান, চলুন আসুন। ওইখানে দাঁড়িয়ে কে পড়ে? মাটিতে নেমে তো পড়া যায়। আসুন, কোলে আসুন, আসুন, অনেক করেছেন, আসুন আসুন, চলুন ওই ঘরে চলুন, চলুন। আর কত লম্বা জামা আছে? বাবার প্যান্ট পরবি? তুই তো প্যান্ট পরবি না, দেখি আমার কোনো লম্বা সায়াটা থাকলে তোকে পরিয়ে দেবো। উনি যুদ্ধ, কই? এই তো আমি, এই তো আমার ছোট্ট মেয়েটা। হলো, চলে এসো। ব্যাগ রেখে দাও, এই ঘরে রেখে দাও, দিয়ে ঘরে চলো। এ ঘরে বিছানার চাদর পাতা হয়নি বাবা, চাদরের মধ্যে ওষুধ উল্টে দিয়েছিল, পরে পাচ্ছি। জল তেষ্টা পেয়েছে, দাঁড়াও দিচ্ছি। ঘড়িতে বাজে এখন 12টা 20, এখন তোমাদের সামনে অন হলাম, মাঝখানে আমি আর অন হইনি। গ্যাসটা আবার ফ্লেমটা একটু কমে গেল, তো ওটা নিয়ে একটা টেনশনে ছিলাম। তারপর ওর বাবা কাজে আটকে গেছে বলে আমি সকালেই বলি ওদের, রাতে অনেক সময়, বেশিরভাগ সময় তো আমার মেয়ে দুধ কম খেয়েছে, দুধটা এনে রাখো, তো আনা হয়নি। যাই হোক, ওটাই রাত হয়ে গেল আনতে, তারপরে ওটাই জাল দিয়ে খাওয়ালাম দুজনকে। আর আমাদের জন্য আলু পেঁয়াজ ভাজা করেছি আর রুটি। আমি রুটি খাবো না, আমি রাতে একটু মুড়ি খাবো, আর ও খাবে রুটি আলু ভাজা ডিম ভাজা, কারণ দুপুরবেলা ও ভাত খেয়েছে, তো 3বার তো আর ভাত খাবে না, 2বারই বাড়াবাড়ি। তো ভাত একদম না খেলেই ভালো, কিন্তু সেটা আর আমরা করতে পারি না। আর বাইরে চলছিল ঝমিয়ে বৃষ্টি, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, এটা একটা দারুণ। যারা এখন শিখছ তারা দেখতেই পাচ্ছ। আর এখন থেমেছে, রাস্তাঘাট পুরো ভেজা, দেখছো পুরো ভেজা চারিদিক। এগুলো ব্যাপার, টিলগুলো দেখে বুঝতে পারছো পুরো ভেজা। জানলা বন্ধ করে রাখছি। আর খুব খারাপ লাগছে যে ভয়ঙ্কর রূপ আবার হয়ে গেছে তিস্তা বাজারের ওই জায়গাটা, পুরো জলে মানে ভেসে গেছে তিস্তায়। তো ওই জায়গাটা এত ভয়ঙ্কর, ভিডিওটা দেখে আমার নিজের খুবই খারাপ লাগছে। যাই হোক, ওখানে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়তো হয়েছে, মানে এগুলো তো অনেক সময় বোঝা যায় না, কারণ তিস্তার মধ্যে অনেক রকমই কাজকর্ম সবসময় চলে বা ঘুরতে এসে যায়, এগুলো ব্যাপার। তো চলো এবারে আমরা খাওয়া দাওয়া করে নিই। এই ডিম ভাজাটা করবো, ডিম ভাজাটা ঠান্ডা খাওয়া যায় না। চুলটা ভালো করে আঁচড়ে বেঁধেছিলাম, সেটা খুলে দেখো জট পাকিয়ে দিয়ে যায়, খুলে সেটা টেনে হিঁচড়ে এমন করেছে, মানে ভালো করে আঁচড়ে কামড়ানো ক্লিপ দিয়ে দিয়েছিলাম। এবারে যে আলু ভাজা, লোহার কড়াইয়ে করলে না খুব কম তেলে আলু ভাজা হয়, তাও মিডিলে একটুখানি তেল জমেছে, হলো ব্যাপার। আর হটপটে এই যে রুটিটাকে বাজার করতে হবে, রুটি করে রেখেছি, আমি খাবো মুড়ি।
রুটি খেতে আমার ভালো লাগে না, রুটি খেতে তার থেকে আমি মুড়ি মেখে খাবো, খুব ভালোবাসি। অনেকদিন খাইও নি রাতে মুড়ি। চলো পরে আসছি। বৃষ্টি হয়েছে কালকে সারা রাত, জামা কাপড়গুলো ভিজে ঝুপঝুপ করছে। তো মাঝরাতে বৃষ্টি হয়েছে, তখন আর এসে জামা কাপড় তুলবো সেটা আর হয়ে ওঠেনি আমার। বাইরে কিছু পড়েছে নাকি জানি না, হ্যাঁ পড়েছে, ওই যে গেঞ্জি প্যান্ট এই সমস্ত পড়ে গেছে উড়ে। তো যাই হোক, সব জলে ভেজা। আর এই হলো ওয়েদারের অবস্থা। ওয়েদার তো খুবই সুন্দর, মনোরম পরিস্থিতি। এত ভালো ওয়েদার যে গ্রীষ্মকালে আমরা উপভোগ করছি, এটাই অনেক বড় পাওয়া। কারণ আমাদের সাউথ বেঙ্গলের দিকে মানে যারা আর কি বাড়ির লোক সবাই আর কি গরমে পুরো তাপদাহে সবাই সেদ্ধ হচ্ছে। আর আমাদের শিলিগুড়িতে এই ওয়েদার, এই আকাশের অবস্থা, এই মেঘের অবস্থা, আকাশে এই মেঘের অবস্থা। আর এই হলো প্রত্যেক দিন বৃষ্টি, ওয়েদার একদম কুল হয়ে আছে। এই যে সকাল সকাল মোহর রানী নীল জামা আজকে পরার মতন ওয়েদার, তাই একে পরিয়ে দিয়েছি। এই জামাটা ছিঁড়ে গেছে, এই যে পিছনে পড়ছে আস্তে আস্তে, এগুলো ছিঁড়ে যাচ্ছে। কিন্তু এই কালারের জামা তো ওর নেই, এই কালারের জামা না পরলে হবে না। তো এই হলো ব্যাপার। বৃষ্টির জল থাকলে হবে না। আয়নায় দেখে দেখে কাশছে, দেখো ঢঙি বুড়ি, এটা একটা ঢঙি, ও ঢঙি। তো এই হলো ব্যাপার। চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো। একজনা তো এখনো ওঠেনি, আমি বললাম উঠে পর, স্কুল বাস এসে গেছে, বললো যে এখন আমার ভ্যাকেশন শেষ হয়নি, উঠলে পড়াশোনা করাবো, পড়তে বসাবো। কারণ হলো ম্যাডাম আজ থেকে অফ, যেহেতু আজকে উনি একটু যাচ্ছেন, ওনার পার্সোনাল একটা রিজন আছে, বাইরে যাচ্ছেন, চলে আসবে। একটা মেডিকেল এমার্জেন্সি চলে এসছে, তাই উনি বাইরে যাচ্ছেন মামার বাড়ি, তো ওই জন্যে চলে আসবে। চলো 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 ওইদিকে চলো। চলো এই তো পরিস্থিতি। চলো তাহলে আজকে ব্লগটা এখানে থেকে শুরু করি। সারাদিন যেন ভালো ওয়েদার থাকে এই কামনাই করি। তোমরা যারা গরমে অবস্থা খারাপ তাদের কাছেও যেন বৃষ্টি যায় সেটা কামনা করি। দিনটা শুরু করি, সারাদিন দেখতে থাকো কি করি না করি। যা এইরকম পরিস্থিতি, ভেবেছিলাম একটু দোকান বাজার করব, কিন্তু ওয়েদার এরকম থাকলে না, ও বাবা যেতে না করে। ইস, জলটা ঘাটিস না, এটা বর্ষার জল, বৃষ্টির জল ঘাটলে ঠান্ডা লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো আসা যাক আবার পরে, কিছুক্ষণ পর। এর ব্যারেল নিয়ে সব সময় বদমাইশি করবে, সব এই অন্ধকারের মধ্যে বৃষ্টি পড়ছে, উনি বৃষ্টির জল উপভোগ করবে, সব জানলা ফাল্লা বন্ধ করে রাখতে হচ্ছে। এই গজনীর লাঠি নিয়ে ঘুরে বেড়ার মতন এই একখানা মামামের জামা নিয়ে ঘুরে বেড়ায় সব সময়। ওনার কথা নীল জামাটা নেই না, এই কমলা স্কার্টটা এখানে আছে, সেটা নেওয়ার ধান্দা। এই যে বাচ্চাদের খাবার দাবার হয়ে আছে, এই গ্যাসটাও শেষের দিকে, গ্যাস বুক হয়েছে, কবে আসে দেখি। কালকে ডাল আর গরম করবো না, কারণ হলো ফ্রিজে এই ভাত নামালাম, ডিমের পোচ দুজনারই। একটা ডিম আবার সেদ্ধ করতে গিয়ে ফেটে গেছে বলে ওটা ডিম দিয়ে আলু দিয়ে সেদ্ধ মাখা করে দিয়েছি, মানে ওই যে ছেড়ে ছুড়ে যায় যে। আর এখানে পাঁপড় ভাজা। এই হলো আমাদের আজকের খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট। মাম্মাম তো এখনও ঘুমাচ্ছে, এখন দেখি কখন ওঠে। মামা এতটাই টায়ার্ড ছিল, কালকে হ্যান্ডরাইটিং ক্লাসে গিয়ে ঘুমিয়ে পড়েছে লিখতে লিখতে। দেখো কত অঘরে ঘুমোচ্ছে। তো যাই হোক, বা বৃষ্টি পড়ছে বাইরের, এই জলে উনি ঘুরে বেড়াবেন। আমি বললাম না, বন্ধ করা থাক, ঠান্ডা লেগে যাবে। কি বলো বলো, কি বলো বলো, মাম্মাম ওটো, দিদি, ই না দিদি, আগে বলো দিদি, দিদি বলো। স্নান টান সারা হয়ে গেছে, মেয়েদেরও কেউ চান করিয়ে দিয়েছি। ওয়েদারটা বেশ অন্যরকম। আজকে সারাদিন আর যাবে, মাঝে মাঝে করে বৃষ্টি হচ্ছে, মানে বর্ষার সময় যেটা হয় সেরকম। আর এখন আমি এই যে দুজনের জন্য একটু ফল কেটে নিলাম, ষষ্ঠীর দিন যে এনেছিলাম সেগুলোই রয়েছিল, মানে সব ফল তো দিইনি, অল্প দিয়েছিলাম, ফ্রিজে বাকিগুলো রেখে দিয়েছিলাম। ওদের নামেই কেনা হয় ফল, আমরা খাই না এখন, যেহেতু ফলে প্রচুর দাম এখন। আম টামগুলোর এত দাম, গায়ে লাগে গো। তার থেকে মনে হয় মেয়েদের জন্য ফল নিলে ভালো। আমের সিজন, এই যে মামাকে এই কটা দিন আম দিলাম, আর এরপরে স্টপ করতে হবে, কারণ বেশি আম খেলে আবার অনেক সময় গায়ে অ্যালার্জি আসে, না হলে পেটে গরম হয়,
তারপরে হলো আমাশা হয় এই সমস্ত। তো এই যে আম হয়ে গেল কাটা, এখানে আম আর মোহরের হলো আপেল, দুজনার 2 বাটি, আর এই যে 2 কন্যা, দুজনার 2 পছন্দ, দেখেছো? 2 মেয়ের 2 রকম পছন্দ। বাবা বা কি সুন্দর বিছানা করেছে তোমরা, তোমরা বিছানা তো দারুণ করে দিয়েছো। জানলা যাচ্ছে বন্ধ, কারণ আমার মেয়ে চড়ে বেড়াবে, বৃষ্টির মধ্যে চড়ে বেড়াবে। ওর বাবা বলছে একদম বন্ধ করে রাখো, এই বৃষ্টির মধ্যে চললেই ঠান্ডা লেগে যাবে। আর ন্যাপি পরিয়ে দিয়েছি আজকে, হিসু বেশি হচ্ছে তো আজকেও, না হিসুটা একটু বেশি হচ্ছে। আর চান টান করে দুজনাই বসে আছে। চলো এবার ফ্রুটস খেয়ে নাও। কোনটা তোমার মাম্মা, কোনটা তোমার, কোনটা মোহরের? এটা আমার না, মোর ম্যাঙ্গো খায় না। তুমি ম্যাঙ্গোটা খেয়ে নাও, কালকে তোমার আপেল আনবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, তাকাও আমার দিকে। একটাই আপেল আছে আর এটাই, ওই মোহর আজকে খাক, তুমি ম্যাঙ্গোটা খেয়ে নাও। আর আপেল একটা না আম খেয়েছে, তো একটা না আম খেয়েছে বলে আর ভালো লাগছে না। যাই হোক, এখন এবার বর্ষা একটা চিন্তা কম, আমার বৃষ্টি হলেও আমি বেরোতে পারবো, ছাতা কিনে নিয়েছি, আর রোদেও বেরোনো যাবে। কিন্তু একটাই যে মাম্মামের আর মোহরের বলছি, মোহরের তো এখন লাগবে না, মাম্মামের আমার একটা রেনকোট কিনতে হবে। দেখে এসছি সেদিনকে, বেশি দাম না, নিতে হবে, যেতে হবে। ওই জামাটাই ওর বাবা এখনো পাল্টাতে পারলো না। আমি বললাম পাল্টাবে না, হয়তো পাল্টাবে কেন, ওর পুজোর জন্য যে জামাটা নিয়েছিলাম সেটা চতুর্দিকে সেলাই খুলে গেছে, না তারে হাত দেবে না। তো ওর বাবাকে বললো, ওই লোকটাকে বলবো যে এটাই যে টাকাটা এক্সট্রা নিয়েছিলে না, ওই টাকাটার বদলে তুমি টেলার দিয়ে এটাকে রিপেয়ার করে দেবে, চেঞ্জ তোমায় করতে হবে না। চলো, ফোন আসছে একটা। এই দুটোই হোমওয়ার্ক আছে তো? হ্যাঁ। ঠিক আছে। But first make a jumbo fish. জাম্বো ফিশ? Yes, a big size fish. তারপরে একটা ক্রিসমাস ট্রি করে নাও। তারপরে তোমার পড়াশোনা আজ থেকে আমাকে করাতে হবে, মাথায় থাকে যেন মিসের মতন আমার কাছে একবার পড়তে হবে, পরে আর একবার পড়তে হবে। এই যে একে নিয়ে বসালাম, ঘড়িতে বাজে 5টা 20। হ্যাঁ, 5টা 20। এখান থেকে না দেওয়াল থেকে সরিয়ে এই সাইডে আনতে হবে। সবাই বলছে, অনেক জায়গায় মোবাইলে দেখলাম যে এরকম বিট বা কোনো দুয়ারের উপরে বা কোনো এই সমস্ত কি বলে এটাকে, এইখানটা দুয়ারই তো, দরজা বা ফ্রেম বা যে কোনো এই সমস্তর উপরে ঘড়ি রাখা ঠিক না। তা আমাদের ভুলবশত এইখানে হয়েছে, ওটা সরিয়ে এই কোনায় এই নাইট ল্যাম্পটার নিচে। আর আমি মেঝেতে এখন শুয়ে আছি, রিল্যাক্স করছি এখন। দুপুরেও ভাতই খেয়ে নেবো, কারণ আমার না আটা ময়দা আছে, না চাউমিন আছে, কিচ্ছু নেই। আর ইনি উপরে ঘুমাচ্ছেন, ওর পাশে শুলেই উঠে পড়বে। চলো পরে আসছি। মাম্মা ছোট থেকে যখন পড়তে বসে বা কোনো ড্রয়িং করতে বসে, আমার এই ছোট ছোট বাচ্চাদের, ও তো আমার নিজের মানে মেয়ে, ঠিকই আছে, নিজের সন্তানদের সব মারাই ভালোবাসে, কিন্তু যে কোনো ছোট বাচ্চা কিছু করলে না, আমার ওদেরকে তখন মনে হয় খুব ভালো লাগে, আদর করতে ইচ্ছা করে। বা ওর এই যে ওরা মানে কি বলতে চাইছি তোমাদেরকে, যে ওদের মধ্যে এখনও তো সেই একটা স্টাইল বা পাকামো বা জটিলতা আসেনি। তো ওদের সহজ সরল ব্যাপার করে যে কোনো বাচ্চায় পড়াশোনা করুক বা যে কোনো কিছু অ্যাটেনশন নিয়ে কাজ করলে আমার সেটা খুব ভালো লাগে। দেখো ওনার পিসটা ভালো হচ্ছে না, গোল পিসটা বোয়াল মাছ হয়ে যাচ্ছে নাকি? না, অত পেশেন্সলেস হলে হবে না। কিভাবে ড্র করেছো সেই ড্রটার উপরে একবার হাত বোলাও, যা পেন্সিল দিয়ে ওটা হাত বোলাও, যেটা ড্র করেছিলে সেটা হাত বোলাও। অত তাড়াতাড়ি পেশেন্সলেস হলে হবে নাকি? ও বাবা, তুমি যেটা ড্র করেছো, যেটা কালার করা আছে সেটার উপর হাত বোলাও একবার, তাহলেই চলে আসবে। ওয়েদারটা ভালো বলে একটু প্যান্ট পরিয়ে রেখেছি, ওয়েদারটা ঠান্ডা আজকে। এই অনেক দিন পরে ওরা ঠান্ডা জল ছেড়ে গরম জলে করলো। বাহ, ছেড়ে দিলি ফিসটা আঁকা, তাহলে কি করে হবে? আস্তে আস্তে ড্রয়িং সব সময় আস্তে 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 করতে হবে। এইটুকু কার হয় রে বাবা? ওইটুকু তো ক্রিসমাস ট্রি আমি কোথাও দেখি।
দেখছি। চলো, যেটা ড্র করেছো সেটা বার করো। এটা আগে যেটা ড্র করেছো সেটা বার করো। ওই ওই ড্রয়িংটা দেখো ভালো করে। তুমিই তো করেছো না? এটা হলো বাচ্চাদের খিচুড়ি, আর আমরা খাবো হলো আন্ডা আর পাঁপড় ভাজা। ঘড়িতে বাজে 6:05, 6টা বাজতে 5। উনি করছেন দিদির পুরনো হ্যান্ডরাইটিং বুকসের উপরে আঁকা ঝুঁকি করছেন, আর একে পড়তে বসালাম। ম্যাম যেহেতু আজ থেকে আসবে না, সেহেতু আমিই পড়াচ্ছি এ কটা দিন। মানে আচ্ছা, শুধু স্যাটারডেতে না, স্যাটারডে থেকে আসবে, নেক্সট স্যাটারডে থেকে। তো এ এখন পড়ছে, এও এখন পড়ুক। আর রাতের জন্য সবজিপাতি এনেছে, কিন্তু আমার না আছে আটা ময়দা, না আছে চাউমিন। রাতে কি করব জানি না। তো দেখি, সবজি এনেছে। তো রাতে আমি ভাত খাচ্ছি না আর কোনো মতেই, দুবার ভাত খাওয়া হয়ে গেছে। দেখি তেমন হলে ও কী যেন রাতে কিছু আনলে সেটা করব, তাহলে আমি মুড়ি খাবো, ও ভাত খেলে খাবে। আসলে বৃষ্টি বাদলা তারপরে একটানা এরকম চলছে, আর ও যে আনবো জিনিস, সে আনাটা ঠিকমতো মানে যেটুকু দরকার সেটুকু আনবো এরকম ভাবে, কখনোই তাড়াতাড়ি করে বলো কি লাগবে। এবার একটানা যদি মনে করো কখনো যে কিছু জিনিস না আনা হয়, তাহলে প্রত্যেক দিনই জিনিস লাগে, এই হয়ে যায় মুশকিল। তো দেখি কালকে তা একটা লিস্ট করে দেবো। এদিকে তো দেবী আমাদের সবার ব্রাশ ফেলে দিয়েছেন জানলা দিয়ে, সবগুলোতে সিগনেচার করছে মনে হচ্ছে চেক করে, এমন ম্যানরা সিগনেচার করে। চলো দেখতে থাকো। আজকে এখন বাজে 9টা। ও মা, পড়বে না কেন? তুমি এদিকে সকাল 7টার সময় স্কুলে যাও, সেখানে তুমি 11টা পর্যন্ত ঘুমোচ্ছ, তখন কিছু না? রাতে নেমে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। অফিস থেকে বেরিয়ে কর্তামশাই আর দিব্যেন্দু দুজনা মিলেই ভাবলো একটু চা খাওয়া যাক। আর গলির মুখে যে নতুন চায়ের দোকানটা করেছে, চা খেতে গিয়ে ওরা আটকে গেল প্রায় ঘন্টা দেড়েক। তো আমি আর ব্লগ কন্টিনিউ করিনি, এত বৃষ্টি দেখে একটা বাইরে মানুষ থাকলে চিন্তা হয়। যাই হোক, বাড়ি ফিরে আসার পরে ডিনার করেছি আমরা ম্যাগি সেদ্ধ। এই হলো ব্যাপার। আর ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। দেখো গরম গরম চা চলে এলো, দুজন মনে এখন চা খাবে। চলো আজকের মতন টাটা। দুদিনের ব্লগ অবশ্যই তোমরা ভালোভাবে এনজয় করো।